হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। আমি সন্দীপ। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এসেছি। এই দেখুন, রয়্যাল এনফিল্ড মেটিও 350 বাইকের অনেকেরই আছে এই বাইকটা। তা সেক্ষেত্রে এই দেখুন, ভালো করে আপনারা যে সার্ভিস রিমাইন্ডার সিগন্যালটা আসছে এখানে মিটারে বারবার। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা সার্ভিসটা আগে করিয়ে ফেলি, কিন্তু সার্ভিস রিমাইন্ডারটা তখন আর অফ করা হয় না এবং সেটা চলতে থাকে পরবর্তী সার্ভিস করাতে যাওয়া অবধি। কিন্তু এই সমস্যাটা যাতে প্রত্যেকের না হয়, সেটা সলভ কী করে করবেন সেই উপায়টা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। আমারও সার্ভিসটা জাস্ট হয়ে গেছে, তারপরে একদিন দুদিন পরে সার্ভিস রিমাইন্ডারটা চালু হয়েছে। সার্ভিস রিমাইন্ডারটাকে অফ করতে গেলে প্রথমে আপনাদেরকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা, তার মধ্যেই আমি আপনাদেরকে বলে দেবো। সার্ভিস রিমাইন্ডারটা অফ করতে গেলে প্রথমে আপনাদেরকে আই বাটনটা প্রেস করতে হবে। সার্ভিস রিমাইন্ডারটা অফ করার জন্য প্রথমে আপনাদেরকে যেগুলো ফলো করতে হবে সেই জিনিসগুলো ফলো করলে খুব সহজেই আপনারা সার্ভিস রিমাইন্ডারটা নিজের বাড়িতে বসেই অফ করে ফেলবেন এবং তার জন্য আপনাদেরকে সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। সার্ভিস সেন্টারে না গিয়ে সার্ভিস রিমাইন্ডার কীভাবে অফ করতে হয় সেটা আমি পার্ট টু পার্ট বলে দিচ্ছি। সার্ভিস রিমাইন্ডারটাকে অফ করার জন্য প্রথমে এই যে আমাদের ট্রিপ মিটারটাকে চেঞ্জ করার জন্য যে আই বাটনটা আছে সেটাকে প্রথমে ট্রিপ বিতে নিয়ে আসতে হবে। ট্রিপ বিতে নিয়ে এসে আই বাটনটাকে প্রেস করে 10 সেকেন্ডের জন্য রেখে দিতে হবে। আই বাটন প্রেস করে রেখে দেওয়ার পরে হোল্ড করতে হবে প্রেস করে, এবং 10 সেকেন্ড রেখে দেবেন। 10 সেকেন্ড রেখে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট এরপরে কী করতে হবে, এরপরে আপনাদেরকে আই বাটনটাকে প্রেস করে হোল্ড করে রাখতে হবে, কিন্তু ইগনিশন চাবিটাকে বন্ধ করে দেবেন। এই দেখুন, আমি চাবিটা বন্ধ করে দিয়েছি এবং তার সাথে সাথে 30 সেকেন্ড কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আমার কিন্তু এই আই বাটনটা প্রেস করা ছিল অলরেডি। তারপরে চাবিটা অন করলাম, এখনও কিন্তু কন্টিনিউ আই বাটনটাকে প্রেস করা আছে। এবার আমরা আরও গুনবো 10 সেকেন্ড। 1 2 3। এই দেখুন, আমরা 10 সেকেন্ড গোনার আগেই অলরেডি সার্ভিস রিমাইন্ডারটা অফ হয়ে গেছে। সার্ভিস রিমাইন্ডার এইভাবেই অফ করতে হয়। আমরা শোরুমেও যখন যাই সার্ভিস, এই দেখুন আই বাটনটাকে এবার আমি ছেড়ে দিলাম। আমরা শোরুমেও যখন যাই সার্ভিস সেন্টারে, তখনও ওরা ঠিক সেম প্রসেসেই সার্ভিস রিমাইন্ডারটাকে অফ করে। এইভাবে সার্ভিস রিমাইন্ডারটাকে নিজেরাই বাড়িতে অফ করে নেওয়া যায়। সবসময় খেয়াল রাখবেন, সার্ভিস রিমাইন্ডার অফ করাটা শুধু বড় কথা নয়, সার্ভিস রিমাইন্ডার কেন আসছে, কারণ বাইকটাকে অলরেডি সার্ভিসের সময় হয়ে গেছে। তাই সেক্ষেত্রে শুধুমাত্র সার্ভিস রিমাইন্ডার অফ করাটাই উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হওয়া উচিত বাইকটাকে সঠিকভাবে সার্ভিস টাইম টু টাইম করিয়ে সেটাকে মেনটেন করা। তাই সার্ভিস রিমাইন্ডারটাকে কীভাবে বন্ধ করতে হয় সেটা তো শিখিয়ে দিলাম, কিন্তু আপনারা কিন্তু নিয়মিত সময়ের মধ্যে সার্ভিসটা করিয়ে নেবেন, না হলে বাইকের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই সাথে থাকুন, দেখতে থাকুন, নানা রকম এরকম ইনফরমেশান আমরা দেব, আগেও দিয়েছি। আমি পরবর্তী আরেকটা ভিডিও আনছি নেভিগেশন মিটারের ওপর। নেভিগেশন মিটার কীভাবে লাগাবেন, কীভাবে কী করবেন, সব ডিটেল ওর মধ্যে দেওয়া থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে দিন। বাই ফ্রেন্ডস।